ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما سلام عليكم طبتم مباركة بسم الله الرحمن الرحيم প্রিয় শ্রোতাবিন্দু, আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে। সেই আলোচনার আপনারা যারা অংশগ্রহণ করেছেন এবং করবেন, তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সূরা বাকারায় সর্বপ্রথম যে কয়েক আয়াত নিয়ে আমি আলোচনা করব তা আপনাদের সম্মুখে আমি প্রথম পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাওয়াতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العلي العظيم। প্রিয় ভাই ও বোনেরা, সূরা বাকারা এ সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। কেউ পড়ে অবগত, কেউ না পড়েও অবগত আছেন। সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম তিনি ঈমানের সংজ্ঞাকে ব্যাখ্যা করেছেন। আপনি কিভাবে ঈমানদার হবেন, ঈমান আনয়ন করবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। আপনি যতক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম নয়, আপনি মুমিন নয়। আপনাকে মুসলিম মুমিন হতে হলে প্রথমেই আপনাকে ঈমান আনয়ন করতে হবে এই পবিত্র কোরআনের আয়াতসমূহের উপরে। অতএব এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা ওই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সর্বপ্রথম আপনাকে এই পবিত্র কোরআনের প্রতি 100% বিশ্বাস স্থাপন করতে হবে, যার মধ্যে আল্লাহ বলছে বিন্দু মাত্র সন্দেহ নেই। এই সন্দেহর কোনো স্থান থাকবে না আপনার অন্তরে। তখনই আপনি প্রথম শর্ত পূরণ করলেন। প্রথম শর্ত পূরণ করলে আপনি কি হবেন? মুত্তাকি হবেন। তারপরে কি বলছে উনি? যারা অদৃশ্য বস্তুসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য বস্তু বলতে আল্লাহকে আপনি কখনো দেখেননি, ফেরেশতাদেরকে আপনি দেখেননি। এই না দেখা বিষয়ের প্রতি এবং নবীদেরকেও আপনি দেখেননি। এই না দেখা বিষয়ের প্রতি আপনাকে 100% ঈমান আনতে হবে। তাহলে সর্বপ্রথম কিতাবের প্রতি আপনাকে ঈমান আনয়ন করতে হবে। দ্বিতীয় পর্যায়ে এসে আপনাকে আনয়ন করতে হবে ঈমান আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি এবং অদেখা জিনিসের প্রতি। আল্লাহকে আপনি কখনো দেখেন নাই, নবীকে আপনি কখনো দেখেন নাই, আমিও কখনো দেখি নাই। আর এই কোরআনের বাণী মোতাবেক আমাদের ওনাকে এই কথাগুলো কি 100% অন্তরে ধারণ করতে হবে। তাহলে প্রথম আপনি মুত্তাকি হলেন, তারপরে কি হলেন? আপনি আল্লাহর প্রতি বিশ্বাস ও ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করলেন এবং পরবর্তী বলছে সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আর যারা নামাজ কায়েম করে
তারা নামাজকে নিয়মিত চালু রাখে, তাদের নামাজ কায়েম সেটাই হলো নামাজ কায়েম করা, এবং আমার দেওয়া রিজেক থেকে ব্যয় করে। আর আল্লাহ পাক রাব্বুল আলামিন রিজেক বলতে আমরা অনেকেই মনে করি আমাদের খাদ্যটাই হলো রিজেক। না, খাদ্যই আমাদের রিজেক নয়। আমার জীবন পরিচালনা করার জন্য যত রকমের সামগ্রী আছে, উপকরণ আছে, সমস্ত উপকরণটাই হলো রিজেক। জামা কাপড়, পরিধেয় বস্ত্র, খাদ্য, গবাদি পশু, অর্থাৎ আমাদের মানব জীবন পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন তাই হলো জীবন সামগ্রী, অর্থাৎ রিজেক। এ থেকে আপনাকে গরিব দুঃখী অভাবগ্রস্তদের জন্য দান করতে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ৩ নম্বরে গেল রিজেক আপনাকে দান করতে হবে আপনার জীবন সামগ্রী গরিব দুঃখীদের মাধ্যমে দান করে দিতে হবে। আর যারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি, তুমি কে, অর্থাৎ আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আর যারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি, অর্থাৎ আমাদের নবীকে না দেখে আমাদেরকে বিশ্বাস করতে হবে তিনি আল্লাহর নবী এবং রাসূল। পরবর্তীতে যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি, তাদের, অর্থাৎ যে কোরআনটা অবতীর্ণ হয়েছে ইতিপূর্বে নবী এবং রাসূলদের প্রতি, যে কিতাব অবতীর্ণ হয়েছে তাদের প্রতি, সেই কিতাবসমূহের প্রতি, এবং বর্তমান কিতাবের প্রতি অর্থাৎ কোরআনের প্রতি, অতীত এবং বর্তমান সমস্ত আসমানি কিতাবের প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। সর্বশেষ আপনাকে বিশ্বাস করতে হবে আখিরাতের দিনকে, অর্থাৎ আপনার মৃত্যুর পরে আপনি পুনর্জীবিত হবেন, সেই দিন আপনার বিচার হবে, কিয়ামতের দিবস, যা গায়েব আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আর কেউই জানা নেই। সেই বিচার দিনের প্রতি যে বিশ্বাস স্থাপন করবে, এই 4টাই আয়াতের প্রতি যাদের বিশ্বাস থাকবে তারাই হলো ঈমানদার, তারাই ঈমান আনয়ন করেছে এবং তারা ঈমানদার হিসাবে আল্লাহর নিকট গৃহীত হয়েছে। তারপর তিনি বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই তাদের রবের নিকট থেকে প্রাপ্ত হেদায়েতের উপর রয়েছে। এই যারা এই কয়েকটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন তারাই প্রকৃত ঈমানদার এবং তারাই আল্লাহর নির্দেশিত পথের উপরে প্রতিষ্ঠিত রয়েছে এবং তারা সফল কাম হয়েছে। যারা এখনো ঈমানের প্রতি বিন্দুমাত্র অবিশ্বাস রয়েছে তাদের পরিহার করে পূর্ণাঙ্গ ঈমান আনয়ন করতে হবে। আর এই পূর্ণাঙ্গ ঈমান আনয়ন করে আমাদের বাকি জীবন পরিচালনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই আশাবাদ সকলের কাছে ব্যক্ত করি আমি আমার এই বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে অন্য আরেকটি বিষয় নিয়ে।